আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা ব্যক্তি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার 2 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার ঢাকায় পাকিস্তানি হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসবেন ইসহাক দার। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন তিনি। অতিরিক্ত বর্ষণে সারা দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে ভারত থেকে মরিচ আমদানি বেড়েছে। গত এক মাসে কেবল বেনাপোল স্থলবন্দর দিয়ে 1521 মেট্রিক টন মরিচ আমদানি হয়েছে। তবে বাজারে আমদানি স্বাভাবিক থাকলেও আমদানি করা 80 টাকার মরিচ খুচরা বাজারে 300 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছে। এদিকে বৃহস্পতিবার 21 আগস্ট 11 ট্রাকে 165 মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তানিয়া বয়স 15 মারা গেছেন। 33 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। শনিবার 23 আগস্ট সকাল 7টা 55 মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ বিভাগে মারা যায় সে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওনদিন রহমান। তিনি জানান, উত্তরায় বিমান বিধ্বংসের ঘটনায় গত মাসে 21 জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তানিয়া। 33 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে। উদ্বোধনের তৃতীয় দিনেই তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম নামে 80 বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ফের খড়গহস্ত হওয়ার প্রমাণ দিল ট্রাম্প প্রশাসন। প্রায় আকস্মিকভাবেই এক গোয়েন্দা সংস্থার প্রধান 2 জ্যেষ্ঠ সদস্য সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আর নিউজের সাথে থাকার জন্য।